বিস্তীর্ণ ব্রহ্মপুত্রের বুকে এ যেন ভেসে থাকা এক টুকরো পৃথিবী, নাম তার শান্তির চর। প্রতিদিন প্রকৃতি আর নদীর সাথে লড়াই করে আবার প্রকৃতি আর নদীর দানে বেঁচে থাকে এই শান্তির চরের মানুষ। আজ আমরা শুনবো তাদের সুখের গান, দুঃখের কান্না আর বেঁচে থাকার গল্প। কুড়িগ্রামের যাত্রাপুর ঘাট থেকে নৌকা করে যেতে হয় শান্তির চরে। নাম শান্তির চর হলেও এখানকার মানুষের শান্তি খুঁজতে হয় দূরে কোথাও। তাই তো নিত্যদিনে ব্যবহৃত তৈজসপত্র আনতে হয় নৌকা করে। ব্রহ্মপুত্রের ঢল চিরে আর খানিকটা পথ পাড়ি জমালেই আমরা পৌঁছে যাব সেই শান্তির চরে। এটা হলো শান্তির চরের সীমানা। তো দেখুন যে এই পাশে এটা 12-20 আর এটা হচ্ছে শান্তি। আর এই শান্তির চরের মানুষগুলো শান্তিময় ভাবে এই দেখুন সবুজ মাঠে বসে আছে। এই চরের নামটা শান্তির চর হলো কেন? এর নাম চরের নাম এটা পূর্বতে ছিল শান্তি বাবু চর। হ্যাঁ, শান্তি বাবু কিন্তু ওই তাই থেকে গরু হারিয়েছে। আচ্ছা, এই শান্তি বাবু থেকে নামকরণ শান্তির চর। তো এই চরের মানুষজনের শান্তি কেমন? আল্লাহ পাক যে হালে আছে ওটা যথেষ্ট পরিমাণ। তো এই চরের শান্তির মূলে আছে কৃষিকাজ। তো দেখুন, নাম শান্তির চর হলেও এখানকার মানুষের যাপিত জীবনের কর্মের এবং অর্থের মূল উৎস হচ্ছে কৃষিকাজ। এই শান্তির চরের মানুষ শান্তি খুঁজে এই চর অঞ্চলে ভেসে ওঠা এই তৃণভূমিতে। নামে শান্তির চর হলেও এখানে কিন্তু সবাই পরিশ্রম করে, যুদ্ধ করে, একটু শান্তির জন্য হলেও তাদেরকে কিন্তু পরিশ্রম করে শান্তিটা অর্জন করতে হয়। প্রায় শতবর্ষী এই কাকা দেখুন, একটু শান্তিতে থাকতে, দুটি পয়সা রোজগার করতেও এই বয়সে এসেও এই যে পাট ছিলিয়ে নিচ্ছে। আঙ্কেল, এটা নিজের পাট? পাট নিজের? কুড়ায় আনছেন? আপনার জমি নাই? না। দেখুন, মানে নিজস্ব জমি নাই, অন্যের জমি থেকে পাট কুড়ায় না, তারপরে হচ্ছে এগুলা ছিলে নিচ্ছে। এর কারণটা হচ্ছে একটু শান্তি চাই। আর শান্তির জন্য প্রয়োজন অর্থ, আর এই কিছু অর্থ আসবে এই পাট থেকে। যার কারণে দেখুন আঙ্কেল প্রায় শতবর্ষী মানুষ হয়েও এই কষ্টটা। মাছ ধরলেন না ধরবেন নদী থেকে? তো দেখুন, এই যে সকালে মাছ ধরতে গেছে, যদিও কম পাইছেন না। তো আজকে কম পাইলেন কে মাছ? বৃষ্টি হয় নাই। ও, বৃষ্টি হলে বেশি পাওয়া যাইতো। তো দেখুন, সকালে বৃষ্টি মানে আসছিল, কিন্তু কম হওয়ার কারণে কিন্তু মাছ পান নাই। এই চর দেখতে যতটা শান্ত, চরে মানুষের জীবনটা ততটাই লড়াই আর সংগ্রামে ভরা। গবাদি পশু, কৃষিকাজ আর মাছ ধরাই এই চরের মানুষের জীবিকার প্রধান উৎস। চলাচলের প্রধান বাহন ঘোড়াগাড়ি আর নৌকা। তাই তো প্রতিনিয়ত এভাবে নৌকা বানানোর কাজ এই চরগুলোতে দেখা যায়। কিন্তু বর্ষা মৌসুমে জীবনটা থেমে যায়, ভারী বর্ষণে বহতা নদীর ঢল আর নদী ভাঙনের সাথে পাঞ্জা লড়তে। বাদলের ধারা ঝরে ঝড়, আউশের ক্ষেত জলে ভর, সেই আশার কবিতার প্রতিচ্ছবি এই শান্তির চরে। দেখুন, একদিকে আকাশে মেঘ টলটুম্বুর করছে, সকাল থেকে ঝড় করে বৃষ্টি পড়ছে, আর পানির প্লাবনতা, স্রোত বেড়ে যাচ্ছে, নদী ভেঙে যাচ্ছে, ঘরগুলো সরাবে, তাই এদিকটাতে নৌকা বানাচ্ছে। তো এটাই হচ্ছে চোরের জীবনের সঙ্গে। দেখুন, এই যে আঙ্কেলরা বাড়ি ঘর সরে। এটা কি আপনার বাড়ি? তো কবে থেকে এরকম ভাঙা শুরু হয়েছে? এটা প্রায় এক সপ্তাহ আগে থেকে। এক সপ্তাহ আগে থেকে। এখন তো এই যে আপনার বাড়ির যে পারে আসছে, তো আজকে রাত টিকবে কিনা সন্দেহ আছে, এই জন্য গাছগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে। আর বাড়ি কখন সরাবে? বাড়ি 2-1 দিনের মধ্যে। এখন মানে যখন একটু হবো তখনই আমরা ঘর সরাই নেওয়া নেবো। আকাশ খারাপ দেহে। হ্যাঁ, আকাশ খারাপ দেহে, ওই জন্য ঘর সরাইতেছি না। আকাশটা একটু ক্লিয়ার হলে আমরা ঘর সরাই নেবো। ঘর সরাই নিয়ে যাবেন। তো রাতে কি ঘুম হয়? ঘুম হয় না, সারা রাত বসে আসলে। সারা রাত পাহারা দিছে? সারা রাত পাহারা যেন কোন সময় ভাঙুনি ধরে কি হয়, আবার ঘর টর ডাইবা যায় কিনা, এই জন্য সারা রাত। মানুষ যতই শান্তিপূর্ণ ভাবে
জীবনযাপন করুক না কেন, এখানে শান্তির সাথে নদী ভাঙনের যে ব্যথাটা সেটা লেগেই থাকে। এই নদীটার বুক চিরে গড়ে উঠেছিল এই শান্তির চর, যেখানে গড়ে উঠেছিল অনেক বসত ভিটা। শান্তির খোঁজে মানুষ শান্তির নীড় বানিয়েছিল, কিন্তু এই নিষ্ঠুর নদী ভেঙে দিচ্ছে তার চর, হয়তো অন্য কোথাও গড়ে দিবে। এটাই নদীর খেলা। কিনারায় বসে কাকটি কাকা করছে, হয়তো মানুষকে সতর্ক করছে এই পার থেকে দূরে যাওয়ার জন্য। দেখুন কাকটির কান্না। আর এখানেই এই বাড়িগুলো, হয়তো এই বাড়িওয়ালাদেরকেই সতর্ক করছে এই কাক নদীর পাড়ে বসে, যে নদী ভাঙন তীব্র থেকে তীব্র হচ্ছে, অতএব পাড় থেকে সরে যান, সরে যান। একটা সময় হয়তো এই চুলাতেই রান্না করত কোনো ভাবিরা বা কোনো চাচিরা, আর একটা চাপ ভাঙলেই এই রান্নাঘরটা নদীর সাথে বিলীন। ভাঙা গড়ার মধ্য দিয়ে কেমন আছেন আপনারা এই যে নদী চরে? কি করে ভালো হলেও থাকা খাইবে, খারাপ হলেও থাকা খাবে, বোঝেন না? মানে ভালো হইলেও এখানে থাকবেন, খারাপ হলেও। কতদিন থেকে আছেন চরে? এই চরে আমার বাপ দাদা এইখানে, এখান থেকেই। মানে সুযোগ সুবিধা না থাকলেও এখানকার মানে অকৃত্রিম যে সবুজ সমারোহ, চরের ভালোবাসা, এই ভালোবাসাতেই আপনারা টিকে আছেন যুগের পর যুগ। তাছাড়া বাপ দাদা গেল, আমারও কোনদিন যাওয়া লাগে। তো দেখুন শত কষ্টেও ওনারা তাদের ভিটে বাড়িতে থেকে যাচ্ছেন। চরের শক্তিই মাটি, কিন্তু এই মাটি বছর বছর বদলে যায়। এক বছর যেখানে ফসল, পরের বছর সেখানে নদী, তবুও প্রকৃতি আর নদীর মুখ চেয়ে বেঁচে থাকে এই চরের মানুষজন। তো এই জিনিসপত্রগুলো কোথা থেকে নিয়ে আসছেন? আমি আনছি এটা কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম থেকে নিয়ে আসছেন? তো কুড়িগ্রাম থেকে কিভাবে নিয়ে আসলেন? অটো দেয়, নৌকা দেয়। অটো দিয়ে, নৌকা দিয়ে নিয়ে আসছেন। তো যেগুলো দিনে কত টাকা বিক্রি করতে পারেন? এটা কোনো গ্যারান্টি নাই, হয়তো 2000 হয়, 5000 হয়, মানে যেদিন যেভাবে বিক্রি হয়। যেদিন যেভাবে বিক্রি। একটা জিনিস মানুষ একটা না নিলে তো আর 10 টাকা হবে না। তো দেখুন এই যে চরের মধ্যে এখনো এই যে এভাবে ভাড়ে করে দোকান নিয়ে ঘুরে, এই যে বাড়িতে বাড়িতে যার যেটা প্রয়োজন এখান থেকে সংগ্রহ করে, যেহেতু হাট অনেক দূরে, যাত্রাপুর যেতে হয় এখান থেকে। আসসালামু আলাইকুম। তো এইভাবে নদীর পাড়ে শান্তিপূর্ণভাবে ছাতা নিয়ে বসে আছেন কেন? বসে আছি, আমি ওপার যাবো ওই নারায়ণপুর। ও, নৌকার অপেক্ষা করতেছেন? তো এই শান্তির চর থেকে নারায়ণপুর যাবেন? তো দেখুন এই যে নৌকার অপেক্ষা, এটাই হয়তো এখান থেকে এই নৌকা ওই নারায়ণপুরের ওই দিকে যায়। তো এই জায়গায় সব চরগুলো এরকম, তাই না? যে চারদিক নদী, শুধু একটুখানি করে চর যাচ্ছে, এটাই মানে ওইখানে মানুষ বসবাস করতেছে। চরের মানুষের এক একজনের এক এক চাহিদা মেটাতে এক এক চরে যেতে হয়, তাই প্রত্যেকটা চরের একটি করে খেয়া ঘাট আছে। আর খেয়া ঘাটে দেখুন এখানে ছোট ছোট 3টি দোকান, এবং অনেকজনকে দেখা যাচ্ছে এই শান্তির চর থেকে অন্য দূরে কোথাও কোনো চরে যেতে। তো এই যে নদীর পাশ দিয়ে হাঁটছি, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তাই দুইজনে মিলে একটা ছাতা আর একটা ছাতার নিচেই যাচ্ছি এই নদী। আপনি এই বন্ধুর কাছে চুল কাটাচ্ছেন কেন, নাপিতের কাছে না গিয়ে? আমাদের এখান থেকে বাজার অনেক দূর, আর বাজারে অনেক সিরিয়াল দিয়ে অনেক সময় থাকা লাগে, তাই বন্ধুর কাছে কেটে নিতেছি। তো শান্তিচরের মানুষের কি ঐক্যবদ্ধতা এরকমই? সব ক্ষেত্রে শান্তিচরের মানুষ এইভাবে বসবাস করে নাকি? জি জি। তো দেখুন নামের সাথে এই চরের মানুষজনও কিন্তু শান্তি। দেখুন চরের মসজিদগুলো সবসময় এরকম যে টিনের, আর পীড়া হচ্ছে মাটির, নিচেও মাটি, জাস্ট বিকেলে বাজার বসে। তো দেখুন আমরা এই শান্তির চর বাজারে 12টার সময় এসেছি, তাই লোকজন কম। চায়ের দোকানে জাস্ট কয়েকজন মানুষ দেখা যাচ্ছে দেখুন। তো এই বাজারটা বসে হচ্ছে বিকেলে, অর্থাৎ 5টার দিকে। নিলাম। জীবনের প্রথম
মানে অদ্ভুত একটা জিনিস বিক্রি করতে দেখলাম, সেটা হচ্ছে জমিনের ম্যাপ, অর্থাৎ এই যে মৌজা যে আছে মৌজা ম্যাপ, কার জমি কোনটা, কার দাগ কি, তো এটারই একটা ম্যাপ বিক্রি করতেছে। আঙ্কেল একটা ম্যাপ খুলে দেখান তো। তো এই মৌজা ম্যাপগুলো কত টাকা বিক্রি করেন? 500 টাকা। 500 টাকা। পিস। হ্যাঁ, তো এগুলা নিয়ে আসেন কোথা থেকে? ঢাকা থেকে নিয়ে আসি, ঢাকা তেজগাঁও। ঢাকা থেকে। তো এখানে যতগুলো মৌজা আছে অতগুলোই নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ। মানে যে জায়গায় যাবেন ঠিক ওই জায়গায় নিয়ে যান। তো দেখুন, যে মৌজা যায় ওই মৌজার। তো আসলে এই এখানে যে এগুলা বিক্রি হয় এটার আসলে কারণ কি? এর কারণ কি? তো অন্য জায়গায় দেখিনি। এর কারণ হচ্ছে এখানে মনে করেন যে চরাঞ্চল না, হ্যাঁ। এখানে জমি মনে করেন যে এবার এখানে নদী আছে, আগামীতে এখানে ভূমি ভূমি জমি উঠতে পারে, বুঝছেন? এটা আপনার নির্দেশনার জন্য এগুলো দরকার। তো দেখুন, এই যে জমির যে দাগগুলো আছে আসলে নদীতে ভেঙে একাকার হয়ে যায়, এখানে কোনো চিহ্ন থাকে না, যার কারণে এই ম্যাপগুলো যার প্রয়োজন, যার জমি আছে সবাই নিয়ে রাখে, আর এখান থেকেই কিন্তু যার যার জমি বের করে। নতুন কোনো মানুষ দেখলে সবাই এইভাবেই জমায়েত হয়, কারণ এখানে ওইভাবে কেউ আসে না এই গহীন চরে। দেখুন, এটাই হচ্ছে বাবার ভালোবাসা। দেখুন, দুইজনকে দুই কোলে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছেন। কই গেছিলেন? যমজ নাকি আপনার মেয়ে? তো দেখুন, বাবা কুলে পিঠে করে এভাবেই সন্তানদেরকে বড় করে তুলেন। দেখুন, বাবা মেয়ের ভালোবাসা। তো বন্ধুরা, শান্তির চরটা ঘুরে ঘুরে দেখলাম। তো এখানকার সুখে দুঃখে শান্তিতে বসবাস করা মানুষের জীবনযাপন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শান্তির চরের এই শান্তিময় ছেলেদের শান্তির মাচা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।